আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা মুভি সিন দেখাবো। মুভি সিন কেন দেখাবো আপনাদেরকে? আমরা বাংলাদেশের মানুষ এতই খারাপ যেখানে আপনি নিজের নাম বলতে আপনার কাছে ঘৃণা লাগবে। কেন ঘৃণা লাগবে? কিসের জন্য ঘৃণা লাগবে? দেখেন আমি এটা প্রমাণসহ দেখাবো আপনারা। আমি ভিডিও লাস্টে আপনাদেরকে ল্যাপটপের স্ক্রিন থেকে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন কীভাবে বাংলাদেশে যারা দালাল রয়েছে তারা কীভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে, তাদের মানুষের আর্থিক কীভাবে দুর্বল করতেছে, তাদের মানুষের টাকাটা কীভাবে মেরে দিচ্ছে। দেখেন, যেটা আমার কাছে প্রমাণসহ আছে, প্রমাণসহ আমি দেখাবো আপনাদেরকে। আপনারাও কিন্তু সতর্ক হতে হবে। সতর্ক যদি না হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এই বিপদে পড়বেন, এবং এই বিপদে পড়ে আপনার সমস্ত টাকা আপনি হারাবেন। যাকে বিশ্বাস করে টাকা দিচ্ছেন তার মাধ্যমে থেকে আপনি টাকাটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন টাকাটা। এর জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সেটা হচ্ছে যে কি জানেন, একটা মানুষের ভিসা রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট দেখাচ্ছে, ভিসাটা রিজেক্ট। সেটা হচ্ছে ভিজিট ভিসা। আর একটা হচ্ছে যে আপনার এই এমপ্লয়মেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার হাই প্রফেশন ভিসা, বিষয়টা রিজেক্ট দেখাচ্ছে। এখন এই ব্যক্তি আমার সাথে যোগাযোগ করলো, আমার সাথে যোগাযোগ করার পরে আমাকে তার ভিসার কপিটা পাঠানোর পরে সে আমাকে দীর্ঘ 5 মাস পরে তাকে এই রিজেক্ট কপিটা পাঠাচ্ছে। এখন সে ব্যক্তি কি করেছে, এখন এই লোককে আপনার একটা বুয়া, যেটা হচ্ছে যে একদম মিথ্যা প্রতারণা, যে একটা রিজেক্ট ফাইল তাকে দেখায়। সেটা কীভাবে দেখাচ্ছে দেখেন। এই যে একটা রিজেক্ট ফাইল, এই রিজেক্ট ফাইলটা আপনারা কীভাবে এডিট করে আরেকটা মানুষকে করে দেখাবেন, সেটা আপনিও চাইলে আপনি করতে পারবেন, আপনার মোবাইল থেকে হোক, আপনার ল্যাপটপ থেকে হোক। সেটা কীভাবে করবেন চলুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, তারপর আমি বলতেছি এখানে কি কি হয়েছে। আপনি ল্যাপটপ অথবা মোবাইলে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনি যে ভিসা রিজেক্ট হয়েছে ওই ভিসার নাম্বার যেটা রয়েছে, এই যে রিজেক্ট নাম্বার, এই রিকোয়েস্ট নাম্বার, এই রিকোয়েস্ট নাম্বারটা এডিট করে যে কোনো একটি ফাইলের মধ্যে বসাতে পারবে, যেটা হচ্ছে পিডিএফ ফাইল। এটা করতে হলে আপনার ল্যাপটপ অথবা মোবাইলের মধ্যে পিডিএফের একটা ফাইল রয়েছে, যেটা পিডিএফ ফাইল। এটা আপনি ডাউনলোড করার পরে আপনাকে এখানে নিয়ে এসে আপনি এডিট অপশনটা কিন্তু ওখানে পেয়ে যাবেন, ফরওয়ার্ড এডিট নোটা কিন্তু পেয়ে যাবেন। পাওয়া যাওয়ার পরে দেখেন এই যে আপনার রিকোয়েস্ট নাম্বারটা, এই রিকোয়েস্ট নাম্বারটা দিয়ে আপনার সাথে জালিয়াতি করা হচ্ছে। এই রিকোয়েস্ট নাম্বার আপনাকে একটা পিডিএফ ফাইলের মাধ্যমে করে দিতে পারে, রিজেক্ট একটা পেপারের মাধ্যমে। দেখেন আপনার এই রিকোয়েস্ট নাম্বারটা, এই নাম্বারটা যখন বসানোর পরে আপনি যখন অনলাইনে সার্চ করবেন তখন কিন্তু এই নাম্বারটি যখন সার্চ করবেন দেখবেন আপনার ওখানে চলে এসে রিজেক্ট। এখন এই নাম্বারটা কি আপনার কি না, এই নাম্বারটা কিন্তু আপনার নয়। আপনার নাম্বার হলে কোনটা হবে আপনাকে দেখাচ্ছি, আপনার এই নাম্বারটা হবে সেটা। দেখতেছেন আপনার নাম্বার হবে কোনটা, এই যে 201/2024 বা এই যে এরকম আপনার যে নাম্বারটা থাকবে এমপ্লয়মেন্ট নিচে দিয়ে, এটা হচ্ছে যে আপনার অরিজিনাল ভিসার নাম্বার। আর এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে যায় আপনাকে এডিট করে রিজেক্ট করে আপনাকে এটা কিন্তু আপনাকে ধরিয়ে দিয়েছে আপনার হাতে। আর আপনার যদি যখন অরিজিনালটা হয়ে যাবে তখন আপনার কাছে আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, আপনার নাম গ্রাম সব কিছু চলে আসবে। এবং আপনাকে এই ডিটেলসটা নিতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওই লিঙ্কের মাধ্যমে আপনি কী করতে পারেন, বিষয়টা চেক করে আপনার অরিজিনাল ডিটেলসটা বাইর করতে পারবেন। নাহলে কিন্তু আপনি ফতনার ফাঁদে পড়ে কিন্তু আপনি কিন্তু আপনার আর্থিক এবং সব কিছু শেষ করতেছেন আপনি। দেখেন এখানে কি হয়েছে, এখানে এটা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে এই ব্যক্তির যে বিষয়টা আমি দেখালাম, এই বিষয়টা কিন্তু রিজেক্ট বিষয়। এখানে যে রিকোয়েস্ট যে নাম্বারটা রয়েছে, এই রিকোয়েস্ট নাম্বার দিয়ে ওই যে ব্যক্তির বিষয়টা রিজেক্ট হয়ে গেছে, এই ব্যক্তির কোনো নাম গ্রাম কোনো কিছু এখানে দেওয়া হয় না। এখন যেটা হচ্ছে যায় একে বিষয়ও জমা দেওয়া না, এর বিষয়ের জন্য লেবার কার্ডও করে না, কোনো কিছু করা হয় না। না করে কি করেছে, এখানে তার সমস্ত টাকাগুলো মেরে দেওয়ার জন্য এরকম একটা তারকে বুয়া একটা দিয়ে ভিজিটের ভিসা দিয়ে তাকে বলা হচ্ছে যে আপনার বিষয়টা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সে ব্যক্তি একদম বিষয়টা দেশে পাঠাইছে, ইয়ার আধা ঘন্টার পরে বা 1 ঘন্টা পরে তাকে বলা হচ্ছে আপনার বিষয় রিজেক্ট হয়ে গেছে। তো রিজেক্ট যেহেতু হয়ে গেছে এখন আমার টাকা কোথায়? এখন সে বলছে বিষয় রিজেক্ট হয়ে গেলে আমি আপনাকে টাকা কীভাবে দেবো? সেটা তো আমার নয়, আমি তো আপনার বিষয় করে দিয়েছি। এখন এই ভিজিট বিষয় করে দিতে গিয়ে এখন এই ব্যক্তি ধরা খেয়ে গেছে, তার টাকাটা হারিয়ে ফেলেছে। এখন হারিয়ে যেতে ফেলার পরে সে আমাকে ফোন করেছে ভাই এই কন্ডিশন। আমি বলছি আপনি বিষয়টা পাঠান। এখন পাঠানোর পর দেখতেছি যে এই যে বিষয়টা আপনারা কীভাবে রিজেক্টটা বুঝবেন যে প্রতারণা হয়েছে। এখন এর যে রিকোয়েস্ট নাম্বারটা রয়েছে, এই রিকোয়েস্ট নাম্বারটা এডিট করে যে কোনো মাধ্যমে, যে কোনো পিডিএফের মাধ্যমে আপনার এই নাম্বারটা বসাতে পারেন। বসাই দিলে যখন আপনি সার্চ করবেন এই রিকোয়েস্ট নাম্বার দিয়ে আপনার রিজেক্ট দেখাবে। এখন অরিজিনালটা আপনি কীভাবে বুঝবেন সেটা আপনার বিষয়টা হয়েছে কি না। আপনার বিষয় যদি অরিজিনাল যদি হতো তাহলে আপনাকে এখানে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে, আমি আপনাদেরকে ওইটাও দেখাচ্ছি। এই নাম্বারটা আপনারা নিতে হবে। এই নাম্বারটা নেওয়ার পরে আপনি যখন এই নাম্বারটা আপনি চেক করতে না পারবেন তখন সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বলে দিব এখানে প্রতারণা হচ্ছে কি না, এখানে কীভাবে প্রতারণা করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এই প্রতারণার মাধ্যমে আপনি আপনার আর্থিক হারাচ্ছেন, আপনার টাকা হারাচ্ছেন, আপনার সময় হারাচ্ছেন, আপনার সব দিকে আপনি লোকসান হচ্ছেন। অবশ্যই বুঝতে পারছেন কীভাবে বর্তমানে এই মুভি সিনটা করা হয়েছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।